বলুন মা, আপনি কতদূর কি জানেন? আমি মাধবের কাছে যা শুনেছি, যা লিখে এনেছি, সবই তো আপনাকে বললাম। বাবা, আমি 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 কি হলো মা? আপনার কি কষ্ট হচ্ছে? কষ্টের চেয়ে বেশি কিছু যদি থাকে বাবা, তাই হচ্ছে। কিন্তু একটা কথা, শুধু একটা কথা আপনার মুখ থেকে শুনতে চাই মা। শর্মিষ্ঠা কোনদিন মাধবের ঘর করেছে? না না বাবা, একদিনও না। তোমার মতো মানুষের কাছে আমি আমার ছেলে মুখ ফুটে অনেক কথা বলতে পারিনি বাবা। মেয়েটার জন্য আমার মুখটা ফেটে গেছে বাবা, কারো কাছে কোনো কথা বলতে পারিনি। মা, শর্মিষ্ঠার জন্য আপনার মতো আমার বুকটা ফেটে যাচ্ছে মা, তাই তো আমি এত সব সংগ্রহ করেছি। শর্মিষ্ঠাকে, আমাদের খুশিকে আমরা হারাতে চাই না মা। তুমি দেবতা বাবা। না না মা, আমি মানুষ, একটা পরিবারের সকলের বড়, আমার কাজটা আমাকে করতেই হবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান। কি হলো, গেলে না? মিস্টার, আমি তোমার মেস্তা নই, আমি তোমার কোনো কথায় ভুলছি না। তুমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও। যাও। আমি চলে যাচ্ছি, কিন্তু আপনাদের বংশের এই মেয়েকে। এখনো মিথ্যা কথা বলছো? কেমন কিনা? আই সে গেট আউট। মেয়েটাকে এইভাবে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তুমি কিছু বলবে না? কি বলবো, বলতে পারো? বলার কোনো পত্রে গেছে ছোট্ট, ও তো স্পষ্টই চিঠিতে লিখে দিয়েছে পত্র পাঠ ওদের বাড়ি থেকে শুট করে দিতে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও, যাও আছে। কি করছো তুমি? একটা মেয়েকে বাড়ি থেকে। যাবো, তোমাকে দরদ দেখাতে হবে না। না না, দরদ আমি দেখাই। তুমি সামান্য ভদ্রতাও ভুলে গেলে? ভদ্রতা? ভদ্রতা দেখাবো কার সঙ্গে? একটা জুজোর একটা রাস্তার মেয়ের সঙ্গে? যাও, মরে যাও। খোকা, তুইও কিছু বলবি না? আমি কি বলবো? নিজেকে উঠে এখন কথা শুনবে? না রে, তোকে আমি এভাবে যেতে দেবো না রে ছোট। আর ভালোবাসা দেখাতে হবে। মেজ ঠাকুরপো, ও মেজ ঠাকুরপো, উনি এক্ষুনি এসে পড়বেন। তুমি ওর জন্য একটু অপেক্ষা করো, তারপর তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো। না না, আমি অনেকদিন অনেক কিছু সহ্য করেছি। ও এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। ছোট দাদা যাবো। ছোট কাছে না না, ওকে এভাবে তাড়িয়ে দিও না, ওকে এভাবে তাড়িয়ে দিও না। ছোট বউ, তুমি টুসিকে নিয়ে কোথায় চলেছো? আমি বুঝেছি। এসো, এসো, এসো। তুমি এসে গেছো? এদিকে না মেজ ঠাকুরপো। কিরে, একটা অসহায় মেয়ের উপর বাহাদুরি দেখাচ্ছিস? বাবা, ছোট কাকু নাকি একটা চিঠি দিয়েছে? হ্যাঁ, ছোট্ট একটা চিঠি দিয়েছে, আর সেই চিঠির খবর তুমি সিবিআই কে জানিয়ে আমার উপর লেলিয়ে দিলে। বাহ, ওই অ্যাটিটিউডে তুই আমার সঙ্গে কথা বলবি না? সিবিআই কে আমি তোর উপর লেলিয়ে দিই, একটা বড় ক্রিমিনালের ঠিকানা জানা সত্ত্বেও তুই আমাকে কিছু বলিস নি। আমার দৃঢ় বিশ্বাস এই রমাকান্তই তোর আর ছোট্টুর মধ্যে যোগাযোগের তোর। হতে পারে, হতে পারে, তাতে হয়েছেটা কি? এই কথা তুই বুক খুলিয়ে বলছিস? রমাকান্তর সঙ্গে যোগাযোগ থাকাটা কিছু সম্মানের বিষয় নয়। আমি সিবিআই অফিসারকে পাঠিয়েছিলাম, তার কারণ আমি জানি ছোট্টুর ঠিকানা তুই জানিস। আমি এ কথার কোনো জবাব দিতে চাই না। আমি জানতে চাই যে ওই জঞ্জালকে তুমি বাড়ি থেকে বার করবে কিনা। রাস্কেল,
কাকে বাড়ি থেকে বার করে দেবো? হ্যাঁ, তুই ভেবেছিস একটা চিঠির বয়ানে জীবনের সব সত্যি মিথ্যা হয়ে যাবে? আচার ব্যবহার ভাষা সব বিসর্জন দিয়েছিস। আজ বাবা নেই, তোর বাচ্চারা অনেক বড় হয়ে গেছে, নইলে একটা চড় মেরে তোর কটা দাঁত আমি ফেলে দিতাম। তুমি কি বলতে চাইছো? কি বলার একটা কথাই আছে, শর্মিষ্ঠা এ বাড়ির ছোট বউ, আর টুটি এ বাড়ির রক্তেই তৈরি। তাহলে ছোট্ট চিঠি জাল? না, জাল নয়। ছোট্ট মিথ্যের আশ্রয় নিয়েছিল, কিন্তু মিথ্যে দিয়ে সত্যিকে চিরদিন চেপে রাখা যায় না। বড়দা, বড়দা, তুমি আমাকে বাঁচালে। এতক্ষণ বোকার মতো শুধু ছোট্ট চিঠিটার কথাই ভেবেছি, ওর চরিত্রের কথা কেউ ভাবিনি। ছোট বউ, এরা আসল ব্যাপারটা বুঝতে পারছে না। আমি আজ নিজে প্রেসিডেন্সি জেলে গিয়ে মাধব ভট্টাচার্যের সঙ্গে দেখা করে সত্যি ঘটনাটা জেনে এসেছি, আর তোমার মার সঙ্গেও দেখা করে এসেছি। আরে আসুন আসুন মিস্টার ব্রহ্মচারী, আমরা একজনকে ধরে নিয়ে এসেছি। তাকে আপনার ছোট ভাই কমলকান্ত চৌধুরী। কোথায় কোথায় সেই রাস্তাটা? সারাটা জীবন তুই আমাকে জ্বালিয়ে এসেছিস, সারাটা জীবন। বাবা মারা যাওয়ার পর যাক, সেসব কথা আমি এখন বলতে চাই না। এই শিশুটাকে দেখ, এই মেয়েটাকে দেখ, মেয়েটাকে দেখ, তোর সত্যি করে বল এদের আসল পরিচয়টা কি? বল বল। বাবাই মেরো না, বাবাই বাবাই। ও আমার মেয়ে। আমার বুকের কাছে বল ছোট্টু, বল। সব পাপের শেষ আছে, এখনো সময় আছে। ছোট্টু বল, বল বল। হ্যাঁ, ও আমার স্ত্রী। ছোট্টু, ছোট্টু, তোমরা সবাই শুনলে তো? জীবনে সত্যি কখনো চাপা থাকে না। বাবাই বাবাই। টুসি, আমার টুসি। গেল, তাহলে এবার আমরা আসি। অসম্ভব, আজ আমার বাড়িতে উৎসব, মিলন উৎসব। আপনাকে এত তাড়াতাড়ি ছাড়তে পারবো না। বসুন প্লিজ। দাদা, দাদা, আমার মাঝে মাঝে আমি তুমি ক্ষমা করো দাদা। ওখানে নয়, এখানে, এখানে তোদের সকলকে আমার এইখানে রাখতে চাই, রাখতে চাই। না না সুষিমামনি, আমি তো কাঁদছি না, এই তো আমি